সে জান্নাতে যাবেই। জান্নাতে আপনিও যাবেন, একজন কোরআন হাফেজও যাবে। আপনি শুধু জান্নাতে যাবেন, পুরস্কার দিয়ে দিবে। আর কোরআনে হাফেজ গেলে কি হবে, একজন আলেম গেলে কি হবে, তার পিতা মাতাকে সমস্ত মানুষ জানতে পারবে, চিনতে পারবে। নূরের টুপি তার পিতাকে পরানো হবে, তার মাতাকে পরানো হবে, সবাই চিনবে এটা হলো আলেমের পিতা, এটা হলো হাফেজের পিতা। সবাই চিনবে, জানবে, এক্সট্রা একটা সম্মান থাকবে। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ভয়াবহ শাস্তির কথা আমরা শুনি, কিন্তু মানার চেষ্টা কেন যেন আমরা করছি না। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নাম কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, রব্বি কারীম, তোমার এই বান্দাকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিও না। কেন? সে প্রতিদিন দোয়া করেছে আমার কাছ থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যে এই দোয়াটা পাঠ করবে প্রতিদিন, কাল কিয়ামতের দিন জাহান্নাম তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বি কারীম, তোমার এই বান্দাকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিও না। আসসালামু আলাইকুম ডান দিকে, আসসালামু আলাইকুম বাম দিকে। এরপরে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য চেষ্টায় থাকি আমরা। 2টা মিনিট মসজিদে সময় দিতে রাজি না। একটু দোয়া পড়েন আপনি, 2-3টা দোয়া অন্তত নিজের 5 ওয়াক্ত সালাতের সাথে, ফরজ বলবো না, আপনাকে ওয়াজিব মনে করবেন, যে বাধ্যতামূলক এটা রুটিন করে নেবেন, যে এই কয়েকটা দোয়া আমি পরে জায়গা থেকে উঠবো, একটা রুটিন করে নেবেন। 2 মিনিট লাগবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। 30 সেকেন্ড সময় লাগে নাই। আল্লাহ নবী বলছেন এই দোয়াটা যে পাঠ করবে, 2টি দোয়া, জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত চাইছিল, আমি জান্নাতে তোমার কাছে সুপারিশ করছি, তুমি তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ কবুল করবেন। জাহান্নামও আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, জাহান্নামের দরখাস্ত কবুল করবেন। 2টি দোয়া পাঠ করতে পারি, মুখস্থ আছে, জানা আছে, আমল আমরা করতে রাজি নয়, আমল আমরা করি না। সম্মানিত উপস্থিতি, অতীব জাহান্নামের তীব্র যন্ত্রণায় কেউ বুক করতে চাই না। জাহান্নামে যাব এটা কেউ চাই না, বেনমাজিও চায় না, আপনার সন্ত্রাসও চায় না, সুদ জেনাকুর যারাই আছে কেউ চায় না যে সে জাহান্নামী হোক। চান না, তাহলে কি করতে হবে? কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে, আমলে সালেহ করতে হবে, তাহলে তো রয়েছে আপনার জন্য কাঙ্ক্ষিত মানের জান্নাত, সবচাইতে উঁচু মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান, আমলে সালেহ, এই 2টি কাজ যার ভিতরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, অপেক্ষা করছে তার জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সবাইকে তৌফিক দান করুক, যাতে করে আমরা ভালো কাজ করে জান্নাত উপার্জন করতে পারি, জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই যে 11টি মাস আমাদের মাস থেকে চলে গেছে, আসছে গুনাহ মাফের মাস, মাহে রমজান মাস। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই শাবান মাস যেহেতু আমি বেঁচে আছি এখনো, রমজান না পাওয়ায় আমাকে মৃত্যু দিও না। কারণ এই রমজান মাস এমন একটি মাস যে মাসে বান্দার গুনাহ মাফ হয়। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে মানুষ দান করলে অগণিত নেকি হয়, কোন লেখা জোকা নাই। 1 টাকা দান করলে 10 হয় অন্য মাসে, কিন্তু 1 টাকা দান করলে কত হবে এটা আল্লাহই ভালো জানে, কোনো লেখাজোকা নাই, সংখ্যা ছাড়া নেকি হয়ে যায়। অতএব এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। এই জন্য রমজানের জন্য প্রস্তুতি এই শাবান মাসে নিতে হয়। দানের হাতটুকু বাড়িয়ে দিবেন, আপনি বেশি বেশি নফল ইবাদতগুলো আপনি করবেন। সিয়াম আপনি রাখেন, শাবান মাস শুধু একটা সিয়াম রাখবেন, বেদাতি আমল বাদ দিয়ে রাসূলের সুন্নাত পালন করেন। আপনি পারায় এই মাসে 25 থেকে 26টি সিয়াম রাখতে হবে আপনাকে। কতটা সিয়াম রেখেছেন?
শুধু শুধু তো এই যত থার্ড ক্লাস আমল রয়েছে বাংলাদেশে ওই আমলের ভিতরে মানুষ ঝুঁকছে। যেখানে নিষিদ্ধ সেখানেই বাংলার মানুষ বেশি ভিড় জমাচ্ছে। এটা হলো আমাদের নীতি। যে মানুষ বাগুন কিনতে গেল, কালা বাগুন যখন 80 টাকা 100 টাকা কেজি, আর যখন মানুষ আরেকজন 20 টাকা কমে লাগাই দিল, তখন সবাই কিনতেছে। আপনি সচেতন মানুষ, সবাই কিনতেছে, এই জন্য আপনিও কিনবেন। তখন কালা বাগুন ধরে দেখেন নাই বাগুনটা কি আসলে ভালো না ভিতরে পোকা রয়েছে, পোকার ছিদ্র আছে কিনা, এটা দেখার সময় নয়। কেন? আপনি বিবেকমান মানুষ, আপনার ধারণা হলো আরে সবাই কিনতেছে, সবাই কি পাগল হয়ে গেছে নাকি, আমার দেখার সময় নাই। এখন আমিও বলি ভাই আমাকে 1 কেজি দাও, আর বাড়িতে নিয়ে দেখে যে আধা কেজি লোয়ার মতো নয়। আমাদের অভ্যাসটা ঠিক এরকম হয়ে গেছে। যেখানে নিষেধ রয়েছে ওখানেই মানুষ ভিড় জমাচ্ছে, ওই ইবাদতে মানুষ বেশি আসক্ত হচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যতটুকু জানি কোরআন হাদিস দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে এই কথাগুলো বলার, সর্বোচ্চ চেষ্টা করে ওই কথাগুলো বলার। যদি না জানা থাকে, আপনার কাছে আমি ছোট হতে পারি, আল্লাহর কাছে আমি ছোট নয়। আর আমি বিদ্যার সাগরও নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। আমারও ভুল হতে পারে, জানা সত্ত্বে ভুল কথা আমি বলি না। কথা বলতে গেলে স্লিপ কাটতে পারে না, মানুষের নীতিটা। কিন্তু যতটুকু সম্ভব চিন্তা ভাবনা করে আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলি। কারো তিতা লাগে, কারো মিঠা লাগতে পারে। এটা অনেকে বলে ফেলেন আমি বলে আপনাদের রিজিক উঠাই নিয়েছি। আস্তাগফিরুল্লাহ, আমার ক্ষমতা আছে রিজিক উঠানের? মৃত্যু ব্যক্তির দাওয়াত খাইবেন, এটাকে আমি উঠাই দিলাম নাকি আপনাকে? আপনার বাইকে থেকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি উঠাই দিছি।